মানে কেমন ছিল আমাদের আসলে এই ট্যুর, কেমন ছিল বলো? ভালো ছিল তো? হ্যাঁ, আপনার সব মিলে অনেক ভালো লাগছে, এনজয় করছি। ইটস আনএক্সপেক্টেড ছিল আসলে, তাই না? আনএক্সপেক্টেড আমার জন্য বেশি আনএক্সপেক্টেড ছিল আসলে, আমি তো শিওর ছিলাম না যে আসলে আমি যাবো। আর সবচেয়ে ভালো লাগছে যে এতক্ষণ যে আমরা ইয়ের মধ্যে বসেছিলাম, বাতাসের মধ্যে, এটা অ্যামেজিং। খুব ভালো লাগছে তাই না? দুজন মিলে যে ছবি তুলছে হাত ধরে, ভিডিও করছে, এটা বেশি ভালো ছিল তাই না? হ্যাঁ, এটা তো ভালো লাগছে। আর আপনাকে থ্যাঙ্কস যে আমাদের সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জন্য তো আপনি না আসলে আমার টোটালি আসতে ইচ্ছা করে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে রিয়াজ ভাই ছাড়া আমার ট্যুর মনে করেন যে ফুলফিল হয় না, সামথিং কিছু একটা মিসিং, মানে ফুলফিল হয় না। আমরা আপনাকে অলওয়েজ মিস করতে থাকি। আমার মনে হয় যে রিয়াজ ভাই না আসলে আমিও আসবো না, এরকম ভালো ছিল, ভালো ছিল, যাই হোক ভালো ছিল। তো আমি এক্সপেক্ট করবো যে আমাদের সব ট্যুরে, নেক্সট সব ট্যুরে রিয়াজ ভাইকে আমরা সাথে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কি এইভাবে চাই কিনা আমাকে এটা হলো দেখার বিষয়। আপনি অ্যাবসলিউটলি একটা অ্যামেজিং গাই, ফান কিংবা সব দিক থেকে আপনাকে আমার অনেক ভালো লাগে। এখন এই যে তোমার টিমে তো আরো লোকজন আছে, এখন এরা কি আমাকে চাই কিনা প্রতিটা মানে ট্যুরে, এটা তো একটা ব্যাপার আছে তাই না? 100% আপনাকে চাই। কত দূর রে? এই যে আমাদের জন্য অনেকগুলো অনেক রকম নাস্তা রেডি করা আছে আসলে। এখানে আছে যে মুরগির মাংস, এটা হাঁসের মাংস সম্ভবত, এটা হাঁসের মাংস, রুটি, চিপস আছে, কাঁঠাল আছে, তারপর এটা একটা পিঠা আছে, তো অনেক রকম খাবার আছে আসলে। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে হচ্ছে টাঙ্গাইল জেলা, তাই না? টাঙ্গাইল জেলাতে মধুপুর থানা আর হচ্ছে ঘরাটিয়া গ্রাম। ধরাটিয়া, ও সরি, ইটস ধরাটিয়া, ধানের ধরা। আচ্ছা, তো এটা আসলে একটু কি বলবো, একটু পাহাড়ি টাইপের আর কি, উঁচু উঁচু টিলা আছে, অনেক সবুজ। তো আমরা আসছি, আমার ছোট ভাই আছে যে শাওন, আমরা দেখি আসলে গ্রামটা কেমন। আসলে শুরুতেই আসলে ফুটবল খেলা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ফাইনালি খেলতেই নেমে গেলাম। The ground shakes hard, flags on fire, hearts beat loud, unbarred. This is the moment we've dreamed all year. The world's on its feet, let the joy appear. Drums pound like a storm, deep and strong. Every nation here singing one song. We train through the rain, sun and dark night. Now it's time to fly. আমরা এখন এই যে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে, ছোট ছোট পাহাড় আছে, পাহাড় বলতে টিলার মতো আর কি, টিলাটা দেখতে যাচ্ছি আসলে। আমার সাথে আছে হচ্ছে এই যে এখানে একটা স্থানীয় ছোট ছেলে, ও আমাকে গাইড করবে আসলে। আর আছে হচ্ছে শাওন, আমরা দুই ভাই যাবো আজকে, দেখবো আর কি, ঠিক আছে? ভাই এটা কি লাগাচ্ছেন? আচ্ছা, পুঁইশাক লাগাচ্ছে আমার এখানে আসলে। এখানে জানলা দিতেছে যাতে এই জানলার উপর আসলে পুঁইশাকগুলো হবে আর কি। হ্যাঁ, চকচকা থাকবে, মানে পুঁইশাকে আসলে মাটি লাগবে না। হ্যাঁ, ময়লা হবে না, মাটি লাগবে না। এই যে অনেক ছাগল, গরু, প্রচণ্ড কাদা আসলে এখান দিয়ে, আসলে হাঁটার মতো অবস্থা নাই। তো আমরা আর আগাবো না আসলে, এখান থেকেই আপনাদেরকে একটু জাস্ট ভিউটা দেখাবো যে এই যে পাহাড় বলতে কি পরিমাণ পাহাড়, মানে কত উঁচু পাহাড় আর কি, খুব ছোট ছোট আসলে টিলা। শাওন বসে গেছে। শাওন কি টায়ার্ড হয়ে গেছো? গরম লাগতেছে অনেক, গরম লাগতেছে তাই না? অনেক ব্যবসা গরম। রাইট।
আসলে বাতাস নাই, আসলে বাতাস হলে কিন্তু ভালো লাগতো আসলে। জুম্মার নামাজের সময় হয়ে আসতেছে আর আমাদের হাতে হয়তো 15-20 মিনিট সময় আছে। তো আমরা এখান থেকে আসলে সোজা আগে মসজিদে যাব, নামাজ পড়বো, তারপরে একটু ঘুরবো আবার। এটা হচ্ছে মসজিদ, তাই না ফ্রেন্ডস? আমরা এখানে আসছি একটা মসজিদে, আমরা এখানে মসজিদে নামাজ পড়বো, আসলে জুম্মার নামাজটা পড়বো। মসজিদটা দেখাই, এখানকার মসজিদটা একটু দেখাই। এই দেখেন এই মসজিদটাই হচ্ছে আমরা এখন নামাজ পড়বো, আসলে জুম্মার নামাজটা পড়বো। ফ্রেন্ডস, আমরা আসলে একটা গ্রামের বাড়ির মধ্যে ঢুকছি, পারমিশন নিয়েই ঢুকছি। শুধু বাড়িটা একটু দেখাবো আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে চালের উপরে চাল কুমড়া ধরছে আসলে। এটা রান্নাঘর, এই যে রান্নাঘরে যে খড়ি, আসলে এগুলো দিয়ে রান্না করেন আপনারা, ঠিক না? এই যে খড়ি দিয়ে আসলে রান্না করে সবাই, এটা দিয়ে মনে হয় মাছ ধরেন, ঠিক না? হ্যাঁ, এটা গ্রামের বাড়ির চুলা, আসলে চুলাটা খুব সুন্দর। আর হচ্ছে এই রান্নাঘরটা বেশ কি বলবো যে গোছালো, পরিষ্কার আসলে। পরিবারের মোট সদস্য সংখ্যা কেমন, কতজন? 9 জন। এইটুকের মধ্যে 9 জন থাকেন আপনারা? মাশাআল্লাহ। 2 ছেলে, নাতিন 3টে। 2 ছেলে আর নাতিন আছে? হ্যাঁ, যে নাতিন। আচ্ছা, এগুলা নাতিন, এটা হ্যাঁ এগুলা নাতিন। আচ্ছা, এটা কেমন খেলাইতেছে? আরেকটা খেলাইতেছে জায়গায়। আচ্ছা, আপনি কি ছেলের বউ নাকি? হ্যাঁ, ছেলের বউ একটা, 2টা। আচ্ছা, 2 জন। কি করে সবাই কাজ? মানুষের কাজই করে, আজকে মানুষের কাজ করা জানা নাই বৃষ্টির জন্য। আচ্ছা আচ্ছা, কৃষি কাজ করে, রাইট। এই চালের উপরে চাল কুমড়া ধরে আছে আসলে অনেক, তাই না শাওন? এটা কিন্তু গ্রামে আসলে সচরাচর দেখা যায়, ঠিক আছে? চাল কুমড়া, গাছে কাঁঠাল। হ্যাঁ, গাছে কাঁঠাল। এই যে গাছে কাঁঠাল আমরা আপনাদেরকে একটু দেখাই। এই জিনিস দেখে আমার গাছে কাঁঠাল গোফেতেলের কথা মনে এই যে দেখেন আসলে এরকম মানে গ্রামে আসলে এই ধরনের সিনারিওটা খুব বেশি দেখা যায়, যে গাছে কাঁঠাল ধরে আছে বা আম ধরে আছে, এগুলো খুব বেশি দেখা যায় আসলে। এটা হচ্ছে যে এটা ধানের চারা, তাই না? হ্যাঁ। আমরা এখন ঢুকছি আসলে একটা লাউ চাষ করে, একটা লাউ বাগানে। আসলে এখানে মানে বাঁশ আর হচ্ছে দড়ি দিয়ে হচ্ছে অনেক বিশাল এরিয়া ধরে একটা মাচার মতো করে ফেলছে আর কি। তো এখানে অনেক লাউ ধরছে আসলে, আপনাদেরকে একটু দেখাই। দেখুন মাশাআল্লাহ, আসলে ভাল লাগে আসলে এরকম গাছের ধরে থাকলে, মানে দেখতে ভালো লাগে আসলে, চমৎকার লাগতেছে আসলে। দেখাই, দেখেন আরো অনেক ধরছে, অনেক লাউ ধরছে, এই যে অনেক লাউ ধরছে। এগুলো সব আসলে একটু ছোট ছোট, এগুলো আরো বড় হবে অনেক, কেবল ধরছে আসলে লাউগুলা। এই যে দেখুন অনেক লাউ ধরছে, এগুলো একটা ছোট বেবি লাউ, একটা বেবি লাউ, এটা একটা বেবি লাউ, আরো বেবি লাউ আছে। এই বাগানের ভিতরে কিন্তু অনেক ঘাস, আর এই ঘাসগুলো বেসিক্যালি এই বাগানের যাদের বাগান তারা আসলে তাদের যে ছাগল আছে, ছাগলগুলো এখানে ছেড়ে দেয় এবং ছাগলগুলো এই ঘাসগুলো খায় বেসিক্যালি। তো আসলে ওদের আর ঘাস আলাদা করে খাবার কিনতে হয় না। তো এটা আসলে খুব ভালোই একটা সাশ্রয়ী ব্যাপার আসলে। ফ্রেন্ডস, আমরা আসছি সিরাজগঞ্জ চায়না বাঁধ। আমরা এতক্ষণ ধরে আসলে এই বাঁধে বসেছিলাম, অনেক ঘোরাফেরা করলাম, আসলে দারুণ ছিল আসলে। যমুনা নদীর পাশে এই পাড়টা। আর এখন আমরা আসলে এই যারা কর্পোরেশনে আসছি, একটু রাতের খাওয়া দাওয়া করবো, তারপরে আবার সবাই মিলে রওনা দিব।